আর রবিউল, তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির প্রস্তুতি নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ মাহমুদা মনি। আপনি যেমনটি বলছিলেন যে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আদায়ের লক্ষ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা এবং 5টি জেলায় কিন্তু অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এবং নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হবিব দুলু নদী রক্ষার আন্দোলন ঘোষণা করছেন। এবং এই তিস্তা ব্যারেজ এলাকায় কিন্তু একটি স্পট হবে, সর্বমোট 10টি স্পট হবে। এই স্পটে কিন্তু তাঁবু টাঙানোর জন্য বাঁশ থেকে শুরু করে সবই প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। এবং ভারতের আগ্রাসন এবং একতরফা পানি প্রত্যাহারের জন্যই কিন্তু প্রতি বছর এই তিস্তা পাড়ের মানুষ বন্যা এবং খরায় খুব কষ্টে ভোগ করেন। আমি একজন তিস্তা পাড়ের মানুষের সাথে কথা বলবো। কি অবস্থা, প্রস্তুতি কেমন এবং কি চাচ্ছেন আপনারা? আমার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সুন্দরভাবে অগ্রসর হচ্ছে এবং তাঁবুর কাজ 12টা তাঁবু হবে 12টা ইউনিয়নের জন্য এবং মঞ্চ হবে, সেখানে প্রস্তুতি ভালোভাবে চলছে। ডাক দিয়েছে জাগোভাই মহাপরিকল্পনার সমন্বয়ক দুলুভাই, ঘরে থাকার সময় নাই। সেই সুবাদে আমরা খুব আন্তরিকভাবে মানে স্বতঃস্ফূর্তভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবের জন্য 48 ঘন্টা অবস্থানের প্রস্তুতি আমরাও নিচ্ছি। আমরা শত শত মানুষ নিয়ে আমরা উপস্থিত হব। এবং ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে 48 ঘন্টা কর্মসূচি কিন্তু তিস্তাপাড়ার মানুষ, হাজার হাজার মানুষ 2 রাত আর রাত্রি যাপন করবে এবং এই তিস্তাপাড়ায় কিন্তু বিনোদন হবে, খেলাধুলা হবে এবং বিভিন্ন নাটিকা রচিত হবে এবং গান রচিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু জাগো ভাইয়ে তিস্তা বাঁচাই স্লোগানে মুখরিত হয়েছে 130 কিলোমিটার জুড়ে তিস্তা নদী অভিজ্ঞার মানুষের মাঝে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।